আমাদের ফাউন্ডেশন ডে, আমাদের প্রতিষ্ঠা দিবস 1 আগস্ট, 107তম প্রতিষ্ঠা দিবস এইবার আমাদের। এবং প্রত্যেকবারের মতো এইবারও আমরা একই রকম গর্বের সাথে এবং একই রকমভাবে উৎসাহ এবং শ্রদ্ধার সাথে আমরা উদযাপন করব। সকালবেলা ক্লাবের যে অনুষ্ঠানের পদ্ধতিগুলো রয়েছে সেটা তো হবেই, পতাকা উত্তোলন, কেক কাটিং, সেই সেলিব্রেশনসগুলো তো অবশ্যই হবে। আর মূলত বিকেলের অনুষ্ঠানটা নিয়েই আজকের এই আলাপচারিতা, আপনাদেরকে সঙ্গে শেয়ার করে নেওয়া যে এইবারের অনুষ্ঠানটাকে আমরা কিভাবে ভাবছি, কিভাবে সাজানো হয়েছে। এবারের অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি নজরুল মঞ্চে বিকেল 5টাতে। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আপনাদের মাধ্যমে আমরা বাংলার সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের প্রিয় ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা জানি এই অনুষ্ঠানটিকে নিয়ে আমাদের প্রচুর আবেগ এবং উত্তেজনা, উৎসাহ অপেক্ষা করে থাকে। এইবারও রয়েছে। এইবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ইন্দ্রনীল খাঁ সাহেব, আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যের। তিনি সম্মতি জানিয়েছেন, তিনি উপস্থিত থাকবেন। আমরা চিফ গেস্ট হিসাবে আমরা সত্যিকার অর্থে গর্বিত। অনুষ্ঠানের মূল আকর্ষণ যে ভারত গৌরব, সেই ভারত গৌরব এইবার আমরা দুজনের হাতে তুলে দিচ্ছি, তুলে দিয়ে ক্লাব গর্বিত হচ্ছে। সেই দুজনের একজন হলেন ডক্টর সঞ্জীব সান্যাল, আমরা সবাই চিনি, প্রিন্সিপাল অ্যাডভাইজার ইকোনমিস্ট টু প্রাইম মিনিস্টার, এবং ভারতের মুখ যিনি পৃথিবীর মঞ্চে উজ্জ্বল করে তুলেছেন, এইরকম একজন ব্যক্তিত্ব যে সত্যিকার অর্থে ভারত গৌরব। ইস্টবেঙ্গল ক্লাব তাকে এই সেদিন তার হাতে এই উপাধি তুলে দিতে পেরে গর্বিত হবে এবং তিনি আসার সম্মতি জানিয়েছেন, তিনি উপস্থিত থাকবেন। আমাদের দ্বিতীয় ভারত গৌরব বিজেতা বা সেদিন যার হাতে তুলে দিয়ে আমরা গর্বিত হব, তিনি ক্লাবের সঙ্গে বিশেষভাবে যুক্ত। শুধু ভারতবর্ষ, শুধু ক্লাব বলবো না, ভারতবর্ষের প্রত্যেকের হৃদয়ের সাথে যুক্ত। আমি শ্রী প্রীতম চক্রবর্তীর কথা বলছি, প্রখ্যাত মিউজিক ডাইরেক্টর, কম্পোজার প্রীতম চক্রবর্তী, এবং তিনিও ক্লাবের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। তিনিও সেদিন ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন এবং তার হাতে এই সম্মাননা, এই ভারত গৌরব তুলে দিতে পেরে ক্লাব গর্বিত হবে। এইবার দুটো স্পেশাল ক্যাটাগরি আমরা ভেবেছি, আমাদের মনে হয়েছে এটা করা উচিত। এটা অন্যান্যবার হয়তো আমরা সেইভাবে করি না। এটা আমরা এই স্পেশাল অ্যাওয়ার্ডটা আমরা নামকরণ করেছি দ্য সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড। সেটা শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি মানে বুম্বাদার হাতে তুলে দেওয়ার কথা আমরা ভেবেছি। উনি রাজি হয়ে আমাদের সম্মানিত করেছেন। উনিও সেদিন উপস্থিত থাকবেন। তিনি শুধু বাংলার গৌরব নন, তিনি ভারতের গৌরব। এবং সত্যিকার অর্থে পদ্মশ্রী প্রসেনজিৎ চ্যাটার্জির হাতে এই সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড তুলে দিয়ে ক্লাব গর্বিত হবে। এই মুভি জগতেরই আরেকজন ব্যক্তিত্ব শ্রী কৌশিক গাঙ্গুলি, তার সম্পর্কে বলার কোনো অপেক্ষা রাখে না। তাকেও আমরা এক্সিলেন্স ইন মুভি অ্যাওয়ার্ড আমরা তুলে দিচ্ছি। এই অ্যাওয়ার্ডগুলো অন্যান্য বছর আমাদের হয়তোবা 1 আগস্ট অনুষ্ঠানে থাকে না। আমরা খেলাধুলার বাইরে গিয়েও কপি আছে দাদা।
দুটো আসবে, হ্যাঁ। বাইরে গিয়েও আমরা ঠিক আছে, আমাদের কাছে আমরা তাদের কথা ভেবেছি। তারপর আমরা ফাউন্ডেশন ডের দিন যাদেরকে নিয়ে ক্লাবের অস্তিত্ব, ক্লাবের পরিচিতি বা ক্লাবের মশাল যারা সবসময় উজ্জ্বল করে রেখেছেন, ডক্টর রমেশচন্দ্র সেন মেমোরিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবার আমরা তুলে দিচ্ছি শ্রী বলাই মুখার্জি, আমাদের ক্যাপ্টেন 1985-এ। বলাইদার হাতে আমরা এইবার এই উপহার তুলে দিতে পেরে, এই সম্মান তুলে দিতে পেরে সত্যিকার অর্থে ক্লাব গর্বিত হবে। আর তার সঙ্গে ব্যোমকেশ বোস মেমোরিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যিনি পাচ্ছেন, তিনিও ক্লাবের অত্যন্ত প্রিয় মানুষ, শ্রী তরুণ দে। ব্যোমকেশ ঘোষ, হ্যাঁ, ব্যোমকেশ বোস, তিনি আমাদের ক্যাপ্টেন ছিলেন 1986। ক্লাবের যে পরিচিতি, ক্লাবের যে উজ্জ্বলতা যারা বৃদ্ধি করেছেন, এইরকম দুজনকে প্রত্যেকবার আমরা বেছে নিই। এইবার আমরা এই ক্রমশ পেছন থেকে এগিয়ে আসছি। এইবার আমরা আমাদের 1985 সনের অধিনায়ক বলাই মুখার্জি এবং 1986 সনের অধিনায়ক তরুণ দেকে ক্লাবই সম্মান তুলে দেবে। তারপর যে কথাগুলো আপনাদের সামনে বলতে আমাদের ভালো লাগছে, অজয় বোস মেমোরিয়াল জার্নালিস্ট অ্যাওয়ার্ড। এইবার সেই পুরস্কার আমরা তুলে দেব শ্রী বিক্রম গুপ্তার হাতে, যিনি, যার কোনো পরিচয় দরকার নেই, সারা ভারতবর্ষের টিভি চ্যানেল খুললে যার চেহারা বা তার কথা শুনতে পারি, যার অভিমত শুনতে পারি। আমাদের মনে হয়েছে জার্নালিস্ট অ্যাওয়ার্ডের পুরস্কার এবার আমরা অজয় বোস মেমোরিয়াল জার্নালিস্ট অ্যাওয়ার্ডটা বিক্রম বাবুর হাতে আমরা তুলে দেব, শ্রী বিক্রম গুপ্তা। আর পুষ্পেন সরকার মেমোরিয়াল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড এবার পাচ্ছেন শ্রী শঙ্কর নাগ দাস মহাশয়। আমরা সবাই চিনি, আপনাদেরকে তো তার পরিচয় দেওয়ার কোনো দরকার আছে বলে মনে করি না, আমাদেরই মাঝের একজন। এটা অত্যন্ত গর্বের একটা মুহূর্ত। ক্লাব যাদের নিয়ে গর্ব করেন তাদের মধ্যে আমরা বলি বর্ষসেরা যে খেলোয়াড়, আমরা সেই পুরস্কারটির নামকরণ আপনারা জানেন, বনোয়ারিলাল মেমোরিয়াল ফুটবলার অব দ্য ইয়ার। আমাদের পুরুষ বিভাগে এবারের এই পুরস্কার বা এই সম্মান পাচ্ছেন আনোয়ার আলী, আর মহিলা বিভাগে এই সম্মান পাচ্ছেন সাথী দেবনাথ। প্রদীপ কুমার ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড বেস্ট কোচ অব দ্য ইয়ার আমাদের বিনু জর্জ, আমাদের তরুণ দলকে দ্বারা গড়ে তুলেছেন। ইভেন আমাদের সিনিয়র দলের সাথেও উনি কিভাবে জড়িত রয়েছেন আপনারা সবাই জানেন। কেরালা থেকে এসেও বাংলাকে নিজের করে যিনি নিয়েছেন সেই বিনু জর্জ এইবারের প্রদীপ কুমার ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড পাচ্ছেন। এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার জীবন চক্রবর্তী মেমোরিয়াল এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার পাচ্ছেন এডমন্ড লাল রিন্দিকা। গত বছর তার অদ্ভুত খেলার ঝলক আমরা মাঠে দেখেছি এবং এইবার আমরা আশা করছি একই রকম ভাবে সে মাঠে উজ্জ্বল থাকবে এবং ইস্টবেঙ্গল ক্লাবের জয়ের পতাকা আরো উপরে তুলে ধরবে। একটা বিশেষ পুরস্কার গতবার থেকে আমরা শুরু করেছি, প্রাইড অফ বেঙ্গল। এইবার প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ডের জন্য সবাই মিলে যে আমাদের যারা বাছাই করেছেন তারা এবার বেছে নিয়েছেন আমাদেরই একটি ছোট্ট খেলোয়াড়, আমরা ছোট বললেই তাকে পপুলারলি জানি, সুলঞ্জনা রাওয়ালকে।
মানে ব্যক্তিগতভাবে ক্লাবের সবাই নিশ্চয়ই এই বাছাইয়ে ভীষণ আনন্দিত। আপনারাও নিশ্চয়ই এটাকে যথেষ্ট উপযুক্ত হিসেবে ভাববেন এবং সত্যিকার অর্থে বাংলার একটি ছোট্ট মেয়ে ভারতবর্ষের বুকে দাপিয়ে খেলে বেড়াচ্ছে, সত্যিকার অর্থেই সে প্রাইড অফ বেঙ্গল। আমরা তো ওকে প্রাইড অফ বেঙ্গল দিচ্ছি, বেসিক্যালি সে ইজ প্রাইড অফ ইন্ডিয়া। কোনো খেলোয়াড়কে পাওয়া গেল না কেন? মানে এটা কোনো কারো কোনো বিশেষ কোনো নীতির কারণে নিলেন না, না পাওয়া গেল না বলে? না, এরকম পাওয়া যাওয়ানি না। আমরা গতবার চেষ্টা করেছিলাম এদের দুজনের ভিতরে একজনকে, তখনই তারা কথা দিয়েছিল যে এই বছর দুজনই একসাথে কথা দিয়ে দিয়েছিল, যার জন্য আমরা এই রাস্তাটাই অবলম্বন করেছি। আমরা তো স্পোর্টসের বাইরে বহু কাজ করে থাকি, তা এবার এই জায়গায় পৌঁছালাম যিনি আমাদের বাংলার থেকে, দুজনই বাংলা এখান থেকেই জন্ম, এখানে সেন্ট জেভিয়ার্সে পড়েছে। এরা দুজন ফ্রেন্ডও, একজন দেশের অর্থনীতি সামলাচ্ছে আর একজন আমাদের এন্টারটেনমেন্ট করে, মিউজিক ডাইরেক্টর, সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে রিচ করেছে। এরকম দুজন মানুষকে আমরা বেছেছি একই সাথে। আবার আগামী বছর আবার স্পোর্টসের লোকও আসবে, বাকি অন্য ইভেন্টের লোকও আসবে, এরকম কোনো ব্যাপার নেই যে পাওয়া যায়নি বলে না। আমরা তার আগেবার রতন টাটা মহাশয়কেও দিয়েছি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। না, সেবার তো কেউ ছিল না, সেবার ছিল না, সেবার রতন টাটাই ছিলেন শুধু। নতুন দুটো অ্যাওয়ার্ড আপনারা চালু করলেন মোটামুটি, এটা আমি জানি না। কোন দুটো অ্যাওয়ার্ড? সুপার এক্সেলেন্স এবার অ্যাওয়ার্ড কি আগে হতো? না, এবার ওই যে প্রসেনজিৎ, না এই বছর মুভি, এটারও একটা বলি আমি, আমরা এটা অন্য কোনো কারণে, এই যে 22শে মার্চ আমরা দুজনকে অ্যাপ্রোচ করেছিলাম, ওদের সময় হয়নি। আমরা যেমন 22শে মার্চ গুণী ব্যক্তিদের সম্বোধিত করিনি, তখন উনি বলছিলেন আমরা 1 তারিখে যাব। ঠিক আছে, এবছরে কোনো টিম অ্যাওয়ার্ড নেই না, যেটাতে মানে যেমন প্রত্যেকে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড আছে, কোনো টিম অ্যাওয়ার্ড সেরকম করে কিছু করা হয় না, যে টিম অ্যাওয়ার্ড তো চ্যাম্পিয়ন হলো না আইএসএল চ্যাম্পিয়ন হলো, আমরা আইএসএল এর টিমকে ওখানে ইনভাইট করছি, প্রেজেন্ট করছি, এটাই তো অ্যাওয়ার্ড। হ্যাঁ, যদি উত্তর দেওয়ার থাকে দেবো, নাহলে তোকে পার্সোনালি দেবো। আমার প্রশ্নটা হচ্ছে এবার তো আপনারা এএফসি কাপ খেলবে এবং সেটা খুব দেরিও নেই, একদমই না। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই মুহূর্তে স্ট্যাটাসটা কি ইনভেস্টরের সাথে, যারা পুরনো ইনভেস্টর, কারণ আপনাদেরকে এএফসি তে নাম চেঞ্জ থেকে লাইসেন্সিং ক্রাইটেরিয়া সবকিছু চেঞ্জ করার একটা ব্যাপার থাকে এই ক্ষেত্রে, সেই স্ট্যাটাসটা খালি যদি একটু বলেন। সময় মতো বল, on our process. আর বলো, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলা যাচ্ছে। আবার ওইটা একটু বলতে এই কপিটা পাঠিয়ে দেবো সবাইকে, পুরো লিস্টটা পাঠিয়ে দেবো। আপনারা প্রতি বছর বলেন, যেটা একটা বলেননি, সেটা হচ্ছে যে প্রতি বছর আপনারা প্রদীপ প্রজ্বলন করেন যেমন সকালে, তখন কোনো একজন বিশেষ কোনো একজন প্রাক্তন ফুটবলের হাত দিয়ে সেটা হয়। এবারও নাম বলেননি, সকাল লেখে থাকবে। সকালে সম্ভবত এটা লেখার জন্য বলছি না, 3 জনকেই বলা হয়েছে। ভাস্করকে বলা হয়েছে, বিশ্বজিৎ ভট্টাচার্য বলা হয়েছে এবং বিকাশ পাজিকে বলা হয়েছে। বাইরে মানে এটার বাইরে একটা প্রশ্ন হচ্ছে যে নতুন কোচ আবাসকে নিয়ে আপনারা কতটা আশাবাদী, নতুন দল যেভাবে গড়া হচ্ছে পুরো ব্যাপারটা নিয়ে কতটা আপনারা? আরে আবাসকে আশাবাদী না হলে আনলাম কেন? এটাই তো বড় আশাবাদী।
আরেকটা বলে যে এই প্রশ্নটা করলো বলে জিজ্ঞেস করছি, যেটা হচ্ছে যে এই যে ডুরান্ডের টুর্নামেন্ট প্রতি বছর হয় এবং এই অবৈজ্ঞানিক ভাবে প্রথম ম্যাচটা ডার্বি খেলিয়ে দিল ডুরান্ড কমিটি। যদি এখানে অনেক সমস্যা থাকলে বলতে গেলে প্রবলেম হবে, কারণ মিলিটারি আন্ডারে থেকে বিদেশ সম্পর্কে বলতে খুব অসুবিধায় ভুগতে হয় ক্লাবগুলোকে, কিন্তু আপনার কি মনে হয় না যে এটা মনে হয় আমি 5-7 বার বলেছি সংবাদ মাধ্যমে, অবৈজ্ঞানিক একটা প্রথা চালু হলো, এটা সঠিক না। আমরা বিশেষ করে আমরা তো 4-5 দিন বেসিক প্র্যাকটিস পেয়েছি। সবচেয়ে বড় জিনিস ছিল যেটা এই 12 তারিখে আমাদের কান্ট্রি রিপ্রেজেন্ট করবো, আমাদের একটা প্রিপারেশনের অভাবের জন্য ইনজুরি হতে পারত। থ্যাংক গড ইনজুরি হয়নি, সেটা তো আমার কান্ট্রি লস করতো। আমরা একটা চিঠি দিয়েছি যে আগামী দিনগুলোয় যদি আপনারা আমাদের সাথে একটু আলোচনা করেন ভালো হয়, কিন্তু আমি জানি না, দেশের যে কোনো টুর্নামেন্ট থেকে আমাদের ফিকচার আগে পাঠানো হয়, তাদের আলোচনা হয়, সুবিধা অসুবিধার কথা জানানো হয়, কিন্তু এখানে এবছর মিটিংটাও অবধি হয়নি। যে মিটিংটা আমরা করতাম সে মিটিংটাও হয়নি। হয়তো নতুন কমিটি সামনের বার এটা ঠিক হয়ে যাবে, আশা রাখবো।